হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যাচ্ছি। থাম্বনেল দেখেই বলছেন আজকে পাই নেটওয়ার্ক নিয়ে জবরদস্ত কিছু খবর আমরা আজকে দিব আপনাদেরকে। এবং বলে রাখি, এই বুল রানে সবচাইতে বেশি পটেনশিয়াল যদি কোনো কারেন্সি থাকে তাহলে সেটা পাই নেটওয়ার্ক। কিভাবে এবং কেন এবং কতটুকু পর্যন্ত প্রফিট করা পসিবল এই পাই কয়েন থেকে, আজকে আমরা এটারই ক্লিয়ারিফিকেশন আপনাদেরকে দিব। ভিডিও আজকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা জানেন গতকালকে কিন্তু পাই যে মেইননেট লঞ্চ হয়েছিল 20শে ফেব্রুয়ারি 2025, সেটার 1 বছর গতকালকে পূর্তি গেছে। তো এই উপলক্ষে ছোট্ট একটি ভিডিও বার্তা দিয়েছেন পাই নেটওয়ার্কের ফাউন্ডার ডক্টর নিকোলাস কোকেলস এবং ডক্টর চেন দিয়াও ফ্যান। তো আমরা প্রথমে তার ভিডিও বার্তাটি আগে একটু শুনবো। Hey pioneers, I'm Nicholas Kokalis, And I'm Chen Diaofan. and today we're excited to celebrate with the community the 1-year anniversary of Pi's Open Network launch. Open Network, which was officially launched on February 20th, 2025, was a pivotal point in Pi's history, connecting Pi's blockchain, identity verified community, and Web3 ecosystem with the external world. As many pioneers know, the Pi community collectively put in an incredible amount of work and contributions to build out ecosystem over 6 years to ensure Pi's readiness and sustainable utility in the open network phase. Since the Open Network launch, Pi's journey has continued to make progress in line with Pi's long-term vision and strategy to create an inclusive, utility-driven, and widely adopted cryptocurrency that is broadly accessible. এইখানে ওনাদের কথার মাধ্যমে আপনারা কতটুকু কে কি বুঝেছেন সেটা আসলে আমি ক্লিয়ার না, কিন্তু তারপরেও আমি আমার বক্তব্যটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার পার্সোনাল যে থিওরি, বিশেষ করে পাই কয়েন নিয়ে আমি অনেক আগে থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। সো এটার সম্পর্কে আপডেট দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে, বিশেষ করে যারা পাই নেটওয়ার্কে অলরেডি ইনভেস্ট করে বসে আছেন এবং যারা ইনভেস্ট করার জন্য রেডি হয়ে আছেন, তাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। দেখেন, পাই নেটওয়ার্ক আমি প্রথম থেকে বলে আসছি, এটা একটা কারেন্সি হিসেবে এসেছে। অনেকেই আমাকে বলেন যে ভাই, পাই নেটওয়ার্কের টোকেন 100 বিলিয়ন, এই 100 বিলিয়ন টোকেন এত প্রাইস কিভাবে হবে? মূলত এটা এসেছে একটা কারেন্সি হিসাবে। 290টি দেশেরও বেশি দেশে এখন পাই নেটওয়ার্ক সমাদৃত। পাই নেটওয়ার্ক দ্বারা এমন অনেক কান্ট্রি আছে যেখানে অলরেডি কিন্তু লেনদেন চলে আসছে। এবং আমি আমার ভিডিওর প্রথম থেকে বলে আসছি, যখন আপনি পাই নেটওয়ার্কের কয়েন দ্বারা আপনি ট্রানজ্যাকশন করবেন, আপনি পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন করবেন একটা লেনদেনের মাধ্যম হিসেবে। ধরেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলেন, যে কোনো একটা সার্ভিস বিক্রি করলেন এবং সেটার পেমেন্ট আপনি নিলেন পাইয়ের মাধ্যমে। এই ফ্যাসিলিটি যখন আপনি ক্রিয়েট করবেন বা এই ফ্যাসিলিটি যখন আপনি পাবলিককে দিবেন, ডে বাই ডে এটা ডিমান্ড ঠিক ততটুকুই বাড়তে থাকবে। এটা পাই নেটওয়ার্ক প্রথম থেকে বলে আসছে যে পাই কারেন্সির প্রাইস ডিপেন্ড করে এই কমিউনিটির উপর, এবং এটার একটা হিউজ কমিউনিটি আছে, 60 মিলিয়ন প্লাস ভেরিফাইড কমিউনিটি তাদের। সো এই কমিউনিটি একটা ছোটখাটো কমিউনিটি না, একটা বিশাল বড় কমিউনিটি। এবং এই 60 মিলিয়ন পিপল যদি এই পাই কয়েনকে ট্রানজ্যাকশন হিসেবে নেয় এবং এটা দ্বারা যদি তারা বিভিন্ন সেবা প্রদান করে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তাহলে এটার ডিমান্ড ডে বাই ডে এমনিতেই বেড়ে যাবে। এটা হচ্ছে একটা জিনিস। অন্য একটা জিনিস হচ্ছে, আমরা গত বেশ কিছু দিন যাবৎ, কয়েক মাস যাবৎ কিন্তু আমরা মার্কেটে একটা ডাউনফল দেখে আসছি, লাগাতার ডাউনফল। $1,26,000 থেকে বিটকয়েন এখন অলরেডি 60কে টাচ করে এখন 68, 69 এখন সার্ভাইভ করছে। সার্ভাইভই বলবো আমি, কারণ সার্ভাইভ বলবো এই জন্য যে বিটিসি যখন আমরা ধারণা করেছিলাম এটা 2 লাখ 3 লাখে চলে যাবে, সেইখান থেকে এটা ডাউনফল হয়ে চলে এসেছে কোথায়? অনলি 60K-তে, মানে 60,000-এ। তো এইখান থেকে এখন একটা লেভেলে সে আছে, কিন্তু এটা এখনো ব্রেক করতে পারছে না। এই লাগাতার ডাউনফলের মধ্যে আপনি যদি মেজর কারেন্সিগুলো দেখেন, আপনি সোল দেখেন, আপনি ইথিরিয়াম দেখেন, ইথিরিয়াম $3400 থেকে চলে এসেছে আপনার এখন 1900 সামথিং ডলারে। তো এই যে ডাউনফল, এই ডাউনফলের মধ্যেও পাই নেটওয়ার্ক কিন্তু বসে নেই। পাই নেটওয়ার্ক তাদের মেইন নেটের যে আপডেটগুলো আছে, নোডের আপডেট আছে, সেগুলো কন্টিনিউ তারা করে যাচ্ছে। এবং আমার ধারণা যে এই বুল রান উপলক্ষে তারা এমন একটা
প্রস্তুতি নিচ্ছে, যে প্রস্তুতিটা আপনাকে অবাক করে দিতে পারে। বিশেষ করে আমরা অনেকেই মনে করি যে পাই নেটওয়ার্ক ডেড, পাই নেটওয়ার্ক হয়তো বা এখান থেকে আর রিকভার হবে না, পাই নেটওয়ার্ক আমরা হয়তো $2, $3, $5 আমরা দেখবো না। কিন্তু আপনি বিলিভ করেন বা না করেন, এটা হুট করে এক টানে $1 আপ হয়ে যাবে, হুট করে এক টানে $2 আপ হয়ে যাবে। আপনি ক্রিপ্টোকারেন্সি যত কারেন্সি আছে আপনি দেখতে পারেন যে যখন এটা প্রাইস ডাউন হয়, যখন এটা আপ হয়, আপনি কিন্তু তখন সেটাতে নজর রাখতে পারেন না। আপনি কয়টাতে নজর রাখবেন? আপনার অগোচরেই এটার প্রাইস আপ হয়ে যাবে। তো এখন আমরা যদি পাই নেটওয়ার্কের যে কয়েনটা আছে, টোকেনটা আছে, এটার প্রাইসটা যদি আমরা দেখি, তাহলে আমরা এটার প্রাইস এখন দেখতে পাচ্ছি 17 সেন্ট এখন প্রাইস আছে। এবং এটা আমরা অনেকেই মনে করি যে এটা আরো ডাউনে যাবে। অলরেডি আমরা দেখেছি এটা 12-13 সেন্ট পর্যন্ত গিয়েছে এবং আমরা অনেকেই হয়তোবা এখনো অপেক্ষা করছি যে এটা আরো ডাউনে যাবে, দেন আমরা বাই করব। আমি বরাবর আমাদের ভিডিওতে বলে আসি যে বুল রানের যেই টোকেন আমরা বাই করব বা আমরা যে ইনভেস্ট করব, সেই ইনভেস্টের সময় এখনো আসেনি। কিন্তু কিছু কারেন্সি আছে যেই কারেন্সিগুলোতে আপনাকে এখন ইনভেস্ট করতে হবে। এখনো যদি আপনি ইনভেস্ট না করেন, আপনি হয়তোবা সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছেন। কেন করতে যাচ্ছেন আমি বলি। ধরেন আমি যদি এখন আপনাকে টন কয়েনের কথা বলি, সুইয়ের কথা বলি, এক্সআরপির কথা বলি এবং আমি যদি আপনাকে পাইয়ের কথা বলি, আমি যদি আপনাকে ডগি কয়েনের কথা বলি, এই কারেন্সিগুলোতে আপনি এখনই ইনভেস্ট করতে পারেন। এবং এই ইনভেস্টগুলো আপনি যদি মনে করেন যে আমি কিছুটা ডাউনে গেলে আমি লসে চলে গেলাম, একদমই চিন্তাটা ভুল হবে। কারণ হচ্ছে এখন যদি আপনি বাই না করেন, আপনি গতকালকে থেকে দেখেন, গতকালকে থেকে বিটিসি, সোল, ডগি, ইথেরিয়াম, লিংক, তাও এগুলো কিন্তু আপে চলে যাচ্ছে। আপনি কিন্তু বুঝতেও পারছেন না। আপনার অগোচরে ঠিক এইভাবেই এটা আস্তে আস্তে করে আপে চলে যাবে এবং আপনার মনে হবে যে আমি যদি ওই সময়টাতে যদি আমি এটা বাই করে রাখতে পারতাম। এবার ধরেন কোনোভাবে এখন আপনি ধরেন বাই করলেন, 17 সেন্টে পাই বাই করলেন, ধরেন $80 আপনি 80, 82, $83 আপনি সোল বাই করলেন, আপনি ধরেন $1 30+ সেন্টে আপনি ধরেন টন বাই করলেন, ধরেন সুই বাই করলেন, এক্সআরপি বাই করলেন। এখন দেখা গেছে যে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পর, কারণ আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম 10 দিন অপেক্ষা করার জন্য, কিন্তু এই 10 দিন অপেক্ষা হচ্ছে তাদের জন্য যারা এইখানে লিডার কিংবা যারা এখানে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট করবে তাদের জন্য। হ্যাঁ, এটা কিন্তু পার্সোনালি সবাই নেওয়া যাবে না, কারণ ক্রিপ্টো মার্কেটে অবশ্যই আপনার অ্যানালাইজ থাকতে হবে, আপনার রিসার্চ থাকতে হবে। তো আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বিশেষ করে আমরা আমাদের কমিউনিটির জন্যই কিন্তু আমরা ক্রিয়েট করি। সো এই জন্যে আমরা তাদেরকে 10 দিনের জন্য অপেক্ষা করতে বলেছিলাম, যারা ধরেন $2-3 হাজার, $5,000 ইনভেস্ট করবে, $10,000 ইনভেস্ট করবে তাদের জন্য। কিন্তু আপনারা যারা $200, $300, $500 ইনভেস্ট করবেন, তারা এই মুহূর্তে ইনভেস্ট করে নিতে পারেন। এবার ধরেন 2 দিন, 5 দিন, 10 দিন পর এটা কিছুটা ডাউনে গেল, ওই ক্ষেত্রে আপনি ছোট একটা ডিসিও করতে পারবেন, সেই ডিসি এর সুযোগটা আপনি পাবেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এই ডিসিটা করতে হবে। বাই চান্স ধরেন এটা ডাউনে গেল না এবং আমি গতকালকে থেকে মার্কেট দেখছি কিন্তু আপে চলে যাচ্ছে, এবং এই যে আপটা চলে যাচ্ছে, এই আপের ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আপনি যে ইনভেস্টটা করার জন্য বসে আছেন, যেইটুকু প্ল্যান আপনার আছে, যেইটুকু সুনির্দিষ্ট প্ল্যান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সেই প্ল্যান আপনার আর কাজ করবে না। সো এখন এই মুহূর্তে আমি আজকের ভিডিওতে বলছি, আপনারা আজকে থেকে ইনভেস্ট করা শুরু করেন। আজকে আপনি 30% ইনভেস্ট করেন, আগামীকালকে আপনি 50% ইনভেস্ট করেন, তারপর দিন আপনি আবার 20% ইনভেস্ট করেন। এভাবে আপনি টোটালি 50% ইনভেস্ট অথবা 70% ইনভেস্ট করে রাখেন। এরপর যদি আপনার মনে হয় যে না, এটা প্রাইস ডাউনে গেছে এবং একটা বেশ ভালো ডাউনে গেছে, তখন আপনার যেই 25 থেকে 30% ব্যালেন্স থাকবে, সেটা দিয়ে আপনি আরো একবার ডিসি করে নেবেন, যাতে একটা সামঞ্জস্যতা চলে আসে। আচ্ছা, তো আমরা কথা বলছিলাম পাই নেটওয়ার্ক নিয়ে। আমরা কথা বলছিলাম পাই নেটওয়ার্ক নিয়ে। এই পাই নেটওয়ার্কে আমরা আরো একটা আপডেট আমি আপনাদেরকে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাই নেটওয়ার্কের যে এক্স টুইটার আছে, সেই এক্স টুইটারে গিয়েছি এবং সেই এক্স টুইটারে তাদের 20 ফেব্রুয়ারি 2025-এ, মানে যখন তাদের মেইননেট লঞ্চ হয়, সেই ভিডিওটি আমি দিয়েছিলাম আপনাদেরকে। সেটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো সেই যে তাদের যে পোস্ট, সেটি তারা কিন্তু এখনো পিন পোস্ট করে রেখেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন নেটওয়ার্ক হ্যাজ অফিসিয়ালি লঞ্চড, মানে গত বছরের 20 ফেব্রুয়ারি এটা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, যেটা গতকালকে এটার 1 বছর পূর্তি হয়েছে, যার মেসেজটা আমরা একদম ভিডিওর শুরুতে কিন্তু আমরা তাদের ফাউন্ডার থেকে দেখেছি। ওকে, এরপর যদি আমরা দেখি, এখানে আরো একটা পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে শেয়ার করেছি আপনাদের সাথে। এখানে তারা বলছে পাই নেটওয়ার্ক ফেব্রুয়ারি 20, গতকালকে তাদের একটা আপডেট তারা দিয়েছে। এখানে নেটওয়ার্ক আপডেট প্রোটোকল V19.6 মাইগ্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, নেক্সট আপ ইজ V19.9। ওকে, এখানে ভার্সন 19.6 তারা অলরেডি মাইগ্রেশন সাকসেসফুল করে ফেলেছে, কমপ্লিট করে ফেলছে, এবং তাদের পরবর্তী টার্গেট হচ্ছে ভিশন আপনার 19.9। তো এইভাবে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট করে যাচ্ছে। আচ্ছা, এরপর যদি আমি দেখি, তাহলে আরো একটা আছে, এটা হচ্ছে 12 ফেব্রুয়ারির ইম্পর্টেন্ট রিমাইন্ডার ফর নোটস,
The Pi mainnet blockchain protocol is currently undergoing a series of upgrades. দেখেন এখানে মেসেজগুলো খুবই ছোট, কিন্তু এটার মিনিংসগুলো কিন্তু অনেক ডিপ। তারা এখানে বলছে তাদের যে পাই মেইননেট ব্লকচেন প্রোটোকল আছে সেটা অলরেডি তারা একটা আপগ্রেডিং সিরিজের মধ্যে নিয়ে গেছে, মানে যেটা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ তারা আপগ্রেড করে যাচ্ছে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই যে এত ডাউনফল, এই ডাউনফলের মধ্যে পাই নেটওয়ার্ক তারা তাদের যে প্রস্তুতিটা আছে, বিশেষ করে আমাদের এই বুলরান আছে, এর মধ্যে আগস্টের মধ্যে আবার তাদের পাই ডে আছে। তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল সহ আমাদের এই ইউটিউব ভিডিওতে কিন্তু আমি অলওয়েজ বলি যে দেখেন, নিউজ ম্যাটার। নিউজ কেন ম্যাটার? কারণ নিউজের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়, এবং ওই হাইপ ক্রিয়েটের মাধ্যমেই ক্রিপ্টো মার্কেটের যে কারেন্সিগুলো আছে সেগুলো আপ অ্যান্ড ডাউন হয়। বিশেষ করে আপনি যদি বিটিসির কথা বলেন, ধরেন ইরান আমেরিকার যুদ্ধের যে নিউজটা এসেছে বা ইসরায়েলের সাথে যে যুদ্ধের নিউজটা এসেছে, সেইখান থেকে কিন্তু বিটিসি কিন্তু 27% ডাউনফল হয়ে গেছে। ওকে, তো যখন এই ধরনের কোনো বেটার কোনো নিউজ আসে তখন আবার এটার প্রাইস কিন্তু আপও হয়ে যায়। আমি গতকালকে থেকে একটা নিউজ আপনারা দেখেছেন, আমি কিন্তু গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলও এটা শেয়ার করেছি যে ডোনাল্ড ট্রাম্প যেই ট্যারিফের করেছিল, আবেদন করেছিল, সুপ্রিম কোর্ট সেটা নামঞ্জুর করে দিয়েছে। যেহেতু এটা নামঞ্জুর করে দিয়েছে, সুতরাং এখন বর্তমানে আপনার ক্রিপ্টো মার্কেটটা একটু চাঙ্গা হবে এবং ভালো পরিমাণেই চাঙ্গা হবে। এই জন্য বলছি যে যখন আপনারা যদি কেউ এরকম থাকেন যে আমরা এখন ইনভেস্ট করব, তাহলে আপনারা এখনই ইনভেস্ট করে নিতে পারেন। বিশেষ করে এখানে পাই, টন, সুই, ডগি কয়েন, এক্সআরপি, এই কয়েনগুলো খুবই পটেনশিয়াল, যেখান থেকে আপনি কয়েকশো গুণ পর্যন্ত প্রফিট করতে পারেন। কয়েকশো গুণ বলতে কয়েকশো গুণ। আমি যে কারেন্সিগুলোর কথা বলেছি, একটা কারেন্সিও আপনি লসে যাবেন না, যেগুলোতে আপনি বেশ কিছু ভালো প্রফিট করতে পারবেন সেগুলো। আর এর বাইরে আমরা কিছু প্ল্যান করেছি, যে লং প্ল্যানগুলো আমরা আমাদের প্রিমিয়াম চ্যানেলে আমরা শেয়ার করব, যেইগুলোর মাধ্যমে আপনি দেখা গেছে যে এখানে যদি আপনি $200 বা $500 ইনভেস্ট করেন, সেখান থেকে কিন্তু মোটামুটি ধরেন একটা লং টাইম বলতে আমরা এখানে 2027 থেকে 2029 পর্যন্ত একটা প্ল্যান করেছি। সো এই প্ল্যানটা যদি আপনারা ধরতে পারেন, সেখানে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে একটা আর্ন করে নিতে পারবেন, এবং সেটাও হিউজ একটা আর্ন হবে। তো যাই হোক, পাই নেটওয়ার্ক নিয়ে পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই দিব, যেখান থেকে আমরা আপনাদেরকে এইটুকু ক্লিয়ার করে দিব পাই নেটওয়ার্কের প্রাইস ঠিক কতটুকু পর্যন্ত উঠতে পারে এবং এটা কবে নাগাদ। এটা কি আমরা এই যে গতকালকে যে তাদের পাই মেইননেটের যেই অ্যানুয়াল ইয়ার তারা সেলিব্রেট করেছে, এটার মাধ্যমে কতটুকু আপ হতে পারে, কিংবা এই যে পাই ডে আসছে, পাই টু ডে আগস্টের 7 তারিখ, তো এটার মধ্যে কতটুকু কি হতে পারে না হতে পারে, এটা সম্পূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির হব। আমরা জাস্ট কিছু ইনফরমেশনের জন্য বসে আছি, কিছু কনফার্মেশনের জন্য বসে আছি। ওই কনফার্মেশনগুলো পেলেই আমরা বাকি বিস্তারিত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দিব। তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, পাই নেটওয়ার্কই শুধু নয়, এইখানে আপনি ডেইলি আর্ন করার জন্য আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান, আমাদের ফেসবুকে যান, সেখানে আপনি বিশেষ কিছু আপডেট পাবেন, যেখান থেকে আপনি প্রতিনিয়ত আর্ন করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।